সম্প্রতি 20,000 টাকা বাজেটের মধ্যে বাজারে দারুণ কিছু ফোন এনেছে কোম্পানিগুলো। এ প্রাইজে যারা ফোন কিনতে চান তাদের চাহিদা থাকে ভালো মানের প্রসেসর, যা দিয়ে গেমিং, মাল্টিটাস্কিং, ফটোগ্রাফি এবং লম্বা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই সকল ফিচারকে একত্রে করে বর্তমান বাজারে হাই লেভেলে থাকা 5টি টপ ক্লাস ফোন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মেহবুব আহমেদ এবং আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। বাজেট ফোনের লিস্ট করা হবে আর সেখানে রিয়েলমির কোনো ফোন থাকবে না, এমনটা হতেই পারে না। আর আমাদের আজকের প্রাইস রেঞ্জে 5 নম্বরের রিয়েলমি C70 ফোনটি একদম পারফেক্ট। ডিসপ্লে, ক্যামেরা কিংবা পারফরমেন্স সব দিক থেকে এই ফোনটি মাস্টার ক্লাস। ফোনটিতে পাচ্ছেন 6.72 ইঞ্চির একটি বিশাল ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার কালার আর ব্রাইটনেস দুইটাই দুর্দান্ত। চিপসেট হিসেবে থাকছে হিলিও G92 ম্যাক্স প্রসেসর, সেই সঙ্গে এর 6000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে একটা লম্বা ব্যাটারি ব্যাকআপ এনে দেবে। সেই সঙ্গে এর রেয়ার প্যানেলে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা আর দুইটি সেকেন্ডারি শুটার এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই ফোনের সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে এর ডিউরেবিলিটি। রিয়েলমি ক্লেম করছে ফোনটি IP69 রেটিং প্রাপ্ত, অর্থাৎ পানিতে ডুবালে কিংবা উঁচু কোনো জায়গা থেকে ফেলে দিলেও ফোনটির কিছু হবে না। অনেক ইউটিউবার তো আবার ফোনটিকে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে এর উপর দিয়ে গাড়ি চালিয়েও এর সক্ষমতা পরীক্ষা করেছেন। আপনার যদি বারবার হাত থেকে ফোন পড়ে যাওয়া কিংবা রাগের মাথায় ফোন আছাড় মারার অভ্যাস থাকে তবে এই ফোনটি ঠিক আপনার জন্যই। ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 19,999 টাকা। আমাদের লিস্টে 4 নম্বরে থাকা ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 30। টেকনোর স্পার্ক সিরিজটি হচ্ছে বাজেটের কিলার সিরিজ। অন্যান্য ফোনের মতো এই ফোনটিতেও থাকছে কম দামের মধ্যে কম্প্যাক্ট কিছু ফিচার। কথাই বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই লুকের দিক থেকে যে কারো নজর কেড়ে নিতে পারে এই ফোনটি। ফোনটি মোট 3টি কালারে পাওয়া যাচ্ছে। বাম্বল এডিশন, যেটার মাঝে একটা গেমিং ভাইব আছে, গেমারদের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট। এছাড়াও অ্যাস্ট্রালাইজ এবং স্টেলার শ্যাডো, এই দুইটা কালারও একদম প্রিমিয়াম ভাইব এনে দেয়। ফোনটিতে রয়েছে হিলিও G91 চিপসেট, যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য ডিসেন্ট বলা চলে। এছাড়া এর 6.78 ইঞ্চির ডিসপ্লে এবং 5000 mAh ব্যাটারিও আর 5টা সাধারণ ফোনের মতোই। নো এক্সট্রা অর্ডিনারি থিংস। ফোনটির আরেকটি মেন অ্যাট্রাকশন হচ্ছে এর ক্যামেরা। ফোনটির রিয়ার প্যানেলে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের সনির IMAX 682 ক্যামেরা, যা দিয়ে বেস্ট রেজোলিউশনের ছবি তোলা সম্ভব। আর ফ্রন্ট প্যানেলে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যাম। এর ক্যামেরা সেকশনে আরও কিছু স্পেশাল ফিচার থাকছে, সেগুলো নিয়ে এখন আর আলোচনা করছি না। ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 17,999 টাকা। বাজেট ফোনের লিস্টে তৃতীয় স্থানে স্থান পেয়েছে আইটেল S25 আল্ট্রার ফোনটি। আইটেল সাধারণত খুব বাজেট ওরিয়েন্ট ফোন বানানোর ট্রাই করে, তবে এই ফোনটি কিছুটা সারপ্রাইজ প্যাকেজও বটে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যাকে প্রোটেক্ট করেছে গরিলা গ্লাস 7i। ফোনটিতে 50 মেগাপিক্সেল এর মেন ক্যামেরা, পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে। তবে নামে 50 থেকে 32 হলেও কাজের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে S25 আল্ট্রার এই ক্যামেরাগুলো। ফোনটির সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T620 চিপসেট। কারেন্ট টাইমে 20,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে এই চিপসেট দেওয়াটা সত্যি আনএক্সপেক্টেড। অবশ্যই এই চিপসেট দিয়ে ডে টু ডে লাইফের কাজ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া চালানো বা হালকা পাতলা মাল্টিটাস্কিং সহজেই করা যাবে, কিন্তু কোনো হেভি টাস্ক সামলানো কিংবা হাই কনফিগারেশনের গেমিং করার ক্ষেত্রে কিছুটা বেগ পোহাতে হতে পারে। ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,990 টাকা। দামে কম মানে ভালো মানে ইনফিনিক্স। বাজেট রেঞ্জের মধ্যে দারুণ কিছু ফিচার নিয়ে অ্যানালাইটিং একটি ফোন ইনফিনিক্স হট 50 প্রো। এই ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। লিস্টের আগের ফোনগুলো সবগুলোতে প্রায় 90 হার্জ রিফ্রেশ রেট ছিল, এই জায়গাটা কিছুটা প্লাস পয়েন্ট বটে। তবে এর পারফরমেন্স সেকশনে থাকছে মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর, যা এই বাজেটে চলনসই বটে। ভারী মাল্টিটাস্কিং, গেমিং সবকিছুই করতে পারবেন এই চিপে। এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেন শুটারটি 50 মেগাপিক্সেলের, সেই সঙ্গে এর সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের শুটার। দিন শেষে ভাই, টেকনো ইনফিনিক্স এর বাজেটের ফোনগুলোতে এর থেকে বেশি ক্যামেরা কোয়ালিটি আশা করাটা অনুচিত। সেই সঙ্গে এতে থাকছে আরো 5টি ফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই ফোনটিও পাওয়া যাবে 8/128GB ভেরিয়েন্টে। এটারও দাম রাখা হয়েছে ওই 18,000 টাকায়। আমাদের লিস্টের একদম চূড়ায় থাকছে স্যামসংয়ের হিলিও 100 ফোনটি। বেসিক্যালি ইনফিনিক্স হট 50 প্রো আর হিলিও 100 এর স্পেসিফিকেশন অনেকটা সেম, তবে কিছু দিক থেকে হিলিও এগিয়ে থাকায় এটিকে 1 নম্বরে রাখা হয়েছে। এই ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ইনফিনিক্স এর মতোই 120 হার্জ রিফ্রেশ রেট। তবে এর ডিসপ্লেতে নাকি
আয়রন গ্রাউন্ডের প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই প্লাস পয়েন্ট। এর পারফরমেন্স সেকশনে থাকছে মিডিয়াটেক হিলিও G100 এর অক্টাকোর প্রসেসর। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্সের চেয়ে হিলিও 100 এগিয়ে আছে, তাই বলা যায় এর রেয়ারেও 3 ক্যামেরা সেটআপ থাকলেও এর মেন শুটারটি 64 মেগাপিক্সেলের। সেই সঙ্গে এর সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের শুটার। এর ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, তবে ইনফিনিক্সের চেয়ে ভালোই বলা চলে। তবে স্টোরেজের দিক থেকে লিস্টের সব ফোনকে হার মানাচ্ছে হিলিও 100, কেননা এতে 8GB র্যামের সঙ্গে সঙ্গে 256GB স্টোরেজ থাকছে। সুতরাং যারা বড় বড় ফাইল নিয়ে কাজ করেন তাদের জন্য এই ফোনটি। তবে এই ফোনটির দাম বরাবর 20,000 টাকায়। আমাদের মতে এই বাজেট রেঞ্জের আপাতত হিলিও 100 এর চেয়ে ভালো কোনো প্যাকেজ আপনারা হয়তো আর পাবেন না। দিন শেষে আমাদের লিস্টের সবগুলোর ফোন স্পেসিফিকেশন এবং প্রাইস প্রায় কাছাকাছি, তবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটি ফোন বেছে নিতে পারেন। আপনি যদি গেমিং বা হাই পারফরমেন্সের জন্য কোনো ফোন কিনতে চান তবে হিলিও 100 বা ইনফিনিক্স হট 50 প্রো নিতে পারেন। তবে যদি ডিউরেবিলিটি কিংবা বড় ব্যাটারি চান তবে রিয়েলমি C75 হতে পারে আপনার জন্য সেরা চয়েস। অথবা আপনার চাওয়া যদি হয় ভালো ডিসপ্লে এবং ডিজাইন, তবে আইটেল S25 আলট্রা অথবা টেকনো স্পার্ক 30 হতে পারে আপনার জন্য সেরা ফোন। কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। সেই সঙ্গে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার ইমপ্রেশন এবং শেয়ার করে এই সুন্দর কন্টেন্ট ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝেও। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।